ফাইনালি দেখ আমি বাহ, যার নাই গুণ তার নাম বেগুন। যার নাই গুণ তার নাম বেগুন। বেগুন খেলে কি হয়? অ্যালার্জি হয়। কাঁচা কাঁচা আম, মাছলি 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 রানী। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তো তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কি হতে চলেছে আজকের ব্লগে। তো আজকের ব্লগে হচ্ছে সংসারে কাজ করতে করতে সারাদিন হাঁপিয়ে পড়েছি। আর বিকেলে আসলো শ্বশুর মশাই বলতে আমার ওই বাড়ির বাবা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো কেন হাঁপিয়ে যাচ্ছি, কেন পারছি না কাজ করতে, সেটা তো তোমরা বুঝতে পারছোই। এখন নতুন নতুন সংসার, এতদিন আমি সেরকম সংসারে কিছু করিনি। তো নতুন সব সংসারে কাজকর্ম করতে বুঝতে পারছি না সব কিছু ঠিকঠাক। তো মা মাঝে মাঝে আসছে বলে তাও আমার একটু হেল্প হচ্ছে। এদিকে মা করছিল টিফিনটা, জল খাবারের যেটা খাবো আর কি, ঘুগনি আর মুড়ি। আর তোমাদের দাদাভাই বাজার থেকে এলো, দুধ নিয়ে এলো। এদিকে বেগুন আর গোবিন্দভোগ চাল, কাঁচা আম, বিট, লঙ্কা সব নিয়ে এলো। আর এদিকে গাছটা আমি আগের দিন লাগিয়েছি, তো সেটা ও নিয়ে এসে ডাইনিংয়ে রেখে দিল। আর এদিকে এখন আমি বানাচ্ছি হচ্ছে বাসন্তী পোলাও। তো আমার দিদা না ভীষণ পোলাও খেতে ভালোবাসে। তো দেখলাম থাকবে কি না, না চলে যাবে, তখন তো আর খাওয়ানো হবে না। সেই জন্য মাকে বললাম, মা তুমি আসো, আজকে পোলাও বানাই। তো ওই জন্য বাসন্তী পোলাও বানাচ্ছি। তো পোলাও কী করে বানাই তোমরা তো অনেকেই জানো, আর যারা জানো না তারা আমাকে কমেন্ট করো, রেসিপিটা দিয়ে দেবো। খুবই সহজ বানানো, যারা ভাবো খুবই কঠিন কাজ রান্না করাটা, অতটা কঠিন নয়। একটুখানি মানে মন দিয়ে শিখে নিলেই আর কি, আর কোনো ব্যাপার না। কারণ কি কি লাগে এটাই মেন ব্যাপার। ওগুলো যদি মাথায় থেকে যায় তাহলে কিভাবে রান্না করতে হয় সেটা সবাই পারবে। তো একদিকে মা ভেজে দিচ্ছিল মাছটা, আর আমি করছিলাম এদিকে পোলাওটা। আর সংসারের যা কাজকর্ম, মানে আমি তো আগে মা সব কাজ করে রেখে দিত, আর আমি শুধু রান্নাটা করতাম আর ঘর গোছানো সেসবগুলো করতাম। আর এখন বুঝতে পারছি রান্না করা, সংসারের যত কাজপত্র, মানে এই নেই ওই নেই সেগুলো চিন্তা ভাবনা করা, তারপরে গোটা বাড়ি পরিষ্কার রাখা, ঘরগুলো পরিষ্কার রাখা, মানে অনেক কাজ গো, অনেক কাজ। আমি মানে এখন বুঝতে পারছি মা না থাকলে যে কি হচ্ছে আমি সেটা নিজেই বুঝে উঠতে পারছি না। কারণ আমার তো কাজের এখানে কোনো কেউ নেই। বাসন মাজা থেকে শুরু করে তারপরে রান্না করা, ছেলে খাওয়ানো, ছেলে স্নান করানো, তোমাদের দাদাভাইকে সকালে যাওয়ার জন্য সব কিছু রেডি করে দেওয়া অফিসে যাওয়ার জন্য, ও রাত্রিরে এসে কী খাবে, প্রচুর চিন্তা। তারপরে ছেলেকে পড়ানো, তো সেই ভেবে আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তো ভাবছি কী করে কি হবে আর কি। তো এরকম করে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। এখন হয়তো নতুন নতুন বলে অনেক কাজ থাকছে, যখন একটু সব কিছু জেনে যাব সংসারের যে কী করলে কীভাবে তাড়াতাড়ি হয়ে যাবে না হয়ে যাবে, তো তখন আমার হয়তো আর অতটা অসুবিধা হবে না। আর এদিকে চলে এসেছিলো কয়েকটা পার্সেল, কয়েকটা বলতে 5টা না 6টা পার্সেল এসেছিলো। তো রান্না করতে করতে বসে গেলাম ওপেন করতে। আর আমার মাম্মাম পাগল হয়ে যাচ্ছিলো, মন এগুলো খোলো, মন এগুলো খোলো। আমাকে সবাই বাড়িতে মন বলে ডাকে বলে, ও মন বলে ডাকে, মা কিংবা মাম্মাম কিছুই বলে না। তো মা বললে আমার মাকে দেখায়, আর মাম্মাম বললে আমাকে দেখায়। তো এদিকে নিয়েছিলাম 2টা ইস্ট, ওই পিৎজা বানানোর জন্য। তো আরও অনেক কিছুতে ইস্ট দেয়, যেমন পাউরুটিতে। আর মামাম এখন আমার কাছে বসবে, ওই জন্য বাটি গ্লাস যেগুলো আছে সেগুলো সরিয়ে সরিয়ে রেখে আসছে মায়ের কাছে। তো এদিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা ইস্ট ছিল। আর এখানে হয়তো জুতো আছে 2 জোড়া আর কি, মানে একসাথে 2টো সেট আছে। তো দেখলাম আমাদের বাড়ি এলে না ভীষণ ঠান্ডা, মেঝেতে পা দেওয়া যাচ্ছে না। তো যে আসছে সেই বলছে একটা জুতো দাও, জুতো দাও। তো ওই জন্য কয়েকটা জুতো কিনে রাখলাম, কারণ কেউ এলে আর কি অসুবিধা হবে না। এখানে 2 রকমের জুতো আছে, একটা পিঙ্ক কালারের, একটা গ্রিন কালারের। তো দেখলাম একটা আমার পরা হবে, আর একটা রেখে দেওয়া হবে, কেউ এলে দেওয়া হবে। তো সেই জন্য আর কি এই জুতোগুলো অর্ডার দিয়েছিলাম, আমারও পরা হবে বাড়িতে। আর এখনও অনেকগুলো পার্সেল আছে, অনেকগুলো বলতে এখনও 2-3টে আছে মনে হয়। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব একে একে।
আর এদিকে আমি রান্নাও করছি, রান্নাটা বসিয়ে দিয়ে আর কি দেখলাম যে তোমাদের সাথে পার্সেলগুলো আনবক্সিং করি। আর এখন কি হয়েছে যে তোমাদের সাথে না শেয়ার করে পার্সেল খুলতে ইচ্ছাই করছে না, মানে পার্সেলগুলো মনে হচ্ছে রেখে দিই, তোমাদের সাথে শেয়ার করবো, একবারেই দেখবো আর কি। তো আমার মাম্মা আর কি যতগুলো পার্সেল আসবে পার্সেলের কাছে ঘুরঘুর করবে যে কি অর্ডার দিয়েছি কি কিনেছি, যদি ওর একটা কিছু পাওয়া যায় আর কি। তো ও সব সময় এরকম করে আর কি আমার পার্সেল এলেও আর কি ছুটবে আমার পেছন পেছন, আমি খুললেও বসে থাকবে আমার কাছে, জানি না কেন ওরকম করে। ও ভাবে হয়তো ওর জন্য কিছু অর্ডার দিয়েছি, শুধু বলবে যে মন এটা পাচ্ছি না, এটা আমার জন্য অর্ডার দিয়ে দাও, এটা আমার জন্য অর্ডার করে দাও, ভাবে যে ওগুলো হয়তো ওর কিছু এসছে। তো ওকে, ও তো এত খেলা কেনে দোকানে, বুঝলা, তো ওই জন্য ওকে আর অত অনলাইনে কিনে দেওয়া হয় না, কারণ দোকান থেকে তো ও প্রচুর খেলা কিনে নেয়। তো সেই জন্য ও ভাবছে হয়তো কী এসেছে কী এসেছে, তো এখন বলছে দাও এটা আমি কাটি আর দেখাই তোমাদেরকে। তো এবার যাচ্ছে দেখতে যে ক্যামেরাটা ঠিকঠাক হচ্ছে কি না। ভীষণ পাকা গো, সারাদিন মাথা খারাপ করে দিচ্ছে, এত দুষ্টু, মানে সামলাতে সামলাতে আমি আর পারছি না আর কি। আর এখানে একটা গাছ নিয়েছিলাম, গাছটার নাম আমি সঠিক জানি না, লেখা ছিল হয়তো মনে পড়ছে না। তো ওই গাছটা আমার ভীষণ ভালো লাগে, তো দেখলাম কিচেনে রাখবো আর কি, তো সেই জন্য নিয়েছিলাম গাছটা। প্যাকেজিংটা খুব ভালোই ছিল, কিন্তু গাছটা ভেঙে ভেঙে গেছিলো, পাতাগুলো সব ঝরে গেছিলো। তো সেই জন্য, আর যে সারটা ছিল আর কি কোকোপিট পাউডারটা, তো সেগুলো সব খসে খসে আর কি ঝরে গেছিলো, পুরো আমার গা ভর্তি সোফা ভর্তি হয়ে গেছিলো, মানে নোংরা হয়ে গেল, মানে এত গাছটার উপর আর কি প্রেশার পড়েছে আর কি। গাছগুলো আসলে তো খুব সচেতনভাবে নিয়ে আসা দরকার, কিন্তু ছুঁড়ে, ওদের তো পার্সেল ওর যারা আসে তারা ছোড়াছুড়ি করে হাতে ব্যাগে ভরে আর কি। তো পার্সেলটা খুব আর কি ভালো আসেনি আর কি। তো আমি আর রিফান্ড কিছুই করব না, কারণ থাক, যদি গাছটা বেঁচে যায় তো তাহলে তো আরও সুন্দরভাবে হবে। তো আমার গাছগুলো খুব পছন্দ আর কি, যেগুলো ইনডোর প্ল্যান্ট হয় আমার খুব ভালো লাগে আর কি। আর এখানে রয়েছে একটা ব্যাগ, তো ওটা এখন খুলছি। ব্যাগটা কার জন্য নিলাম কি সবই বলছি আর কি তোমাদেরকে। ব্যাগটা নিয়েছি আমার দিদা দাদুর জন্য, তো দিয়ে বয়স হয়ে গিয়েছে, ওদের তো আর দোকান যাওয়া সম্ভব না, তো ওই জন্য দেখলাম আমি একটা অনলাইন থেকে কিনে দিই আর কি। তো দেখলাম ওদের আসা যাওয়া করতে সুবিধা হবে, আর কবে পুরনো সেই ব্যাগগুলো নিয়ে যাওয়া আসা করে, সেই জন্য একটা ব্যাগ অর্ডার করেছিলাম। আর ওদের আর বয়স হয়েছে, ওরা সেরকম ভালো কিছু চেনেও না যে কোথায় যে কী নেবে, সেই ব্যাগ কিনতে গেলে সেই পুরনো আগেকার দিনের ব্যাগগুলোর মতোই ব্যাগ কিনবে। তো ওই জন্য দিদাদের জন্য একটা ব্যাগ অর্ডার দিয়েছিলাম, সেটা আজকে চলে এসছে। তো ভালোই হয়েছে, দিদারা থাকতে থাকতেই এসেছে, তাহলে দিদাদেরকে দিয়ে দিতেও পারবো। তো ব্যাগটা এখন খুলছি, একটা স্কাই ব্লু কালারের ব্যাগ। আর আমার মাম্মাম ওগুলো সব দেখছে যে কি বৃত্তান্ত, আমাকে সব জিজ্ঞাসা করছে, আমি কন্টিনিউ আমাকে বকাচ্ছে আর কি। তো এই যে ব্যাগটা, এবার ওই ব্যাগটা নিয়ে ওর হবে খেলা, গাড়ির সাথে লাগাবে, লাগিয়ে খেলবে। আর মাকে বলছিলাম মা দেখো তো ব্যাগটা ভালো হয়েছে কি না। মা বললো হ্যাঁ, যাওয়া আসার জন্য ভীষণ ভালো হবে আর কি। তারপরে দিদাকেও বললাম যে দেখো দিদা ভালো হয়েছে কি না। আর আমার গায়ে সব নোংরাগুলো পড়ে গেছিলো, সেগুলো ঝেড়ে নিলাম। আর এই জায়গাটা আমাকে এখন পরিষ্কারও করতে হবে রান্না করতে করতে। যা যা, দেখা যাচ্ছে না, যা যাও একটু যাও। এদিকে ঘুরে এসো, ঘুরে এসো। আর এদিকে এখন আলুর দম বসিয়েছি, আজকে হচ্ছে বাসন্তী পোলাও, মটরশুঁটি দিয়ে আলুর দম, আর হবে দই কাতলা। তো কাতলা মাছগুলো ভেজে নেওয়া হয়েছে, এবার কিভাবে দই কাতলাটা বানায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন এটা ভাজছি মাম্মামের জন্য মাছ আর কি, তো এটা ওকে খাওয়াবো, সেই জন্য লাস্টে ভেজে নিচ্ছি ভালো করে। আর এদিকে পেঁয়াজ বেটে রেখেছি, এখানে রয়েছে রসুন জিরে ধনে গুঁড়োর পেস্ট, আর এখানে রয়েছে কাজু বাদাম ভাজা, এটা পোলাওয়ে যাবে আর কি। তো ওটা ঘি দিয়ে ভেজে নিলে এত টেস্টি লাগে না কাজু বাদামটা, তোমরা বাড়িতে বানিয়ে দেখো। আর এদিকে মটরশুঁটি, তারপরে টমেটো, তারপরে আদা জিরে রসুন, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম, নুন মিষ্টি দিয়ে মশলাটা কষাচ্ছি, গরম মশলা সব কিছু দিয়েছি, দিয়ে কষিয়ে আর কি আলুটা দিয়ে আলুর দমটা হয়ে যাবে আর কি। একদম খুবই সহজে রান্না করা আর কি, যারা রান্না করতে জানো তাদেরকে শেখানোর মতো কিছু নেই, আর যারা জানো না তাদের ইচ্ছা হবে যে একটু শিখে নিই। তো আমি তোমাদেরকে অনেক অনেক রান্নাই শিখিয়ে দেবো, কারণ ভিডিওদের মাধ্যমে আর কি,
তো অনেক রান্না আমি জানি, তো একটা একটা করে করবো, তোমাদের সাথে একটা করে শেয়ার করবো। আর এদিকে দেখলে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তেলের ওপরে, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর রসুন আর কাঁচা লঙ্কা আর জিরে ধনে গুঁড়োর পেস্টটা দিয়ে মাছের জন্য ওটা করতে মশলাটা আর কি কষাতে দিলাম। আর এই দিকেও আলুর দমটা একটু কষিয়ে নিচ্ছি, তারপরে গরম জল দেব। আর এখানে দিয়েছি নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নর্মাল লঙ্কার গুঁড়ো। তো সেটা দিয়ে এখন ভালো করে কষাচ্ছি। তার মধ্যে দিয়ে দিয়েছি কাজু, মগজ আর দইয়ের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়েও এখন ভালো করে কষাচ্ছি। এত তাড়াতাড়ি কষানো হয়ে যায়নি, এর মাঝে টাইম লেগেছে, আমি তোমাদেরকে একটু তাড়াতাড়ি করে আর কি দেখিয়েছি, তো তোমরা যাতে বুঝতে পারো আর কি। আর পরিমাণ মতো মিষ্টিও দেবে। তোমরা দই কাতলা বা রুই মাছ যেটা দিয়ে দই দিয়ে বানাবে সেটা দিয়ে পরিমাণ মতো নুন আর মিষ্টিটা দিয়ে দেবে, তাহলে খাবারটা বেশি ভালো লাগবে। একটু দইয়ে যদি মিষ্টি পড়ে না, তাহলে রান্নার ব্যালেন্সটা হয়। তো এখানে আমি জল দিয়ে দিচ্ছিলাম মিক্সির বাটিটা ধুয়ে, দিয়ে এবার ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। খুব সিম্পল আর কি। সবাই ভাবে যে দই কাতলা রান্না করতে ভীষণ ঝামেলা, তো আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, সেরকম ঝামেলা কিছু নেই, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, দারুণ টেস্টি হয়, আমরা সবাই ভালোবাসি খেতে আর কি। তো সেই জন্য করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো গ্রেভিটা হয়ে গেছে, এটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলে মাছগুলো নরম নরম হলে বেশি বেশি ভালো লাগে। আর এই মাছটা না কড়া করে ভাজবে না, আর হলুদ দেবে না, হলুদ দিলে ভালো লাগে না, আর আমি হলুদ ব্যবহারও করিনি। তো সাদা সাদা হলে বেশি ভালো লাগে আর কি। ওই যে মাছ, আলুর দম সব কিছু রেডি হয়ে গেছে। আর এই দিক দিয়ে খাবারগুলো সব তুলে রেখেছি আর কি। এদিকে ঘুগনি হয়েছিল সকালে, সেটা গরম করে মা রেখে দিয়েছে। আমাদের বাড়িতে রং মিস্ত্রি দাদাটা লেগেছে আবার আর কি, বাইরে রং করছে, তো তাদের জন্য পোলাও, আলুর দম, ঘুগনি তুলে রাখছিলাম আর কি দেবো বলে। তো যেদিন যা হয় সন্ধ্যাবেলায়, তারপরে সকাল থেকে চা, সেগুলোই আর কি দিই। মাছটা সবারই আর কি গুনে গুনে ছিল বলে মাছটা দিতে পারিনি। তারপরে এদিকে আমরা বাইরে সবাই খেতে চলে এসেছি। বোনও নাই, কলেজে গিয়েছে, মা, আমি, দিদা, দাদু। আর মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে। মাম্মাম তো এসব খাবে না, ওর জন্য ভাত বানাতে হয়েছিল, ভাত খেয়েছে। তো এদিকে পোলাও আর আমি একটু স্যালাডও কেটে নিয়েছি। আর আলুর দম আর মাছ দিয়ে আমাদের আজকে দুপুরে খাওয়াটা জমে গেছে। তো তারপরে বিকেল দিকে আসলো আমার বাবা, বাবা বলতে শ্বশুরমশাই। তো এখানে মা, আমার ওই বাড়ির বাবা, দিদা সবাই গল্প করছে, আর আমি একটু নিচে গিয়েছিলাম, তো সেই জন্য তোমাদেরকে একটু বাবা এসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের একটাই কমেন্ট যে তোমার শ্বশুর শাশুড়ি আসে না, তোমার শ্বশুর শাশুড়িকে গৃহপ্রবেশে দেখিনি। তোমরা ভিডিওগুলো একটু ভালো করে দেখো, মা বাবার মনে অত পাপ নেই যে ছেলের বাড়ি আসবে না, হ্যাঁ। আর কমেন্টগুলো বুঝে শুনে করো। আর এদিকে মাম্মামের জন্য আমার বাবা আর কি শ্বশুরমশাই অনেক খাবার এনেছে, সেগুলো পেয়ে মাম্মাম ভীষণ খুশি। তো এইদিকে খাবারগুলো ঘুম থেকে উঠে বার করছে। তো ওই বাড়ির মা মানে বাবুকে তো প্রচণ্ড ভালোবাসে, মা বাবা সবাই। যখনই তোমাদের দাদাভাই হোক, আসুক হোক, এত খাবার পাঠিয়ে দেবে কি বলবো তোমাদেরকে। তো আজকের ভিডিও কেমন লাগলো আর কন্টিনিউ করিনি। সবাই ভালো থেকো, পরের ব্লগে দেখা হবে।